এখনো যতক্ষণ না সিপি আসছে ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ কন্টিনিউ চলবে। 36 ঘন্টা তো এমনিতেই করি, তারপরে 8 ঘন্টা রোস্টার থাকে, তো এইসব নর্মাল আমাদের জন্য। রাত জায়গাটা কোনো ব্যাপার না আমাদের কাছে। আমরা যে এমবিবিএস এর প্রত্যেকটা প্রপে আমাদের পুরো প্রতিদিন মানে পরীক্ষার যে কন্টিনিউ 15-20 দিন বা 1 মাস ধরে পরীক্ষা চলতে থাকে, সেই সময় আমরা পুরো হয়তো সব দিন রাত জেগে আছি। সো রাত জায়গাটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না। বুঝতেই পারছেন যে যারা যেভাবে অবস্থানে অনড় রয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের এই অপেক্ষা, এই যে সময় ক্রমশ অতিবাহিত হয়ে যাওয়া, এটা তাদের কাছে কোনো বিষয় নয়। এইভাবেই জুনিয়র চিকিৎসকরা বলছেন, কারণ তারা পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছেন। যে ভয়ঙ্কর নৃশংস ঘটনা 9ই আগস্ট ঘটেছিল, সেই ঘটনার পর আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি জুনিয়র ডাক্তারদের এই লাগাতার অবস্থানের আন্দোলনের জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, রাষ্ট্রযন্ত্রের তোলা প্রাচীরে কিভাবে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে গতকাল থেকে আমরা দেখছি, এই মুহূর্তের অবস্থান কি বলছেন চিকিৎসকরা? দেখো পাপিয়া, প্রতিবাদের ঢেউ গতকাল থেকে যেটা শুরু হয়েছিল, রাত পেরিয়ে সকাল 8টা বেজে গিয়েছে, সেই প্রতিবাদের ঢেউ এখনও পর্যন্ত একইভাবে আছড়ে পড়ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। বলা যায় যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে অ্যাপ্রন বনাম উর্দির ধৈর্যের লড়াই, অ্যাপ্রন বনাম উর্দির স্নায়ুর লড়াই। তুমি দেখো যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ব্যারিকেডের একদিকে পুলিশ কর্মীরা, তারা গতকাল থেকে সারা রাত ধরে ঠিক এভাবেই এখানে মোতায়েন রয়েছে, এবং তার পেছন দিকে দেখতে পাওয়া যাচ্ছে সেই লৌহ কপাট, একেবারে 1.5 মানুষ সমান 9 ফুট সেই লৌহ কপাট, তার সামনে পুলিশ কর্মী, একাধিক পুলিশ কর্মী, প্রচুর পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছে ব্যারিকেডের অন্য প্রান্তে। ঠিক ব্যারিকেডের অপর প্রান্তে আমার ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ এবার তোমাকে যে ছবি দেখাবে, সেখানে দেখো জুনিয়র চিকিৎসকরা লাগাতার তাদের যে অবস্থান তাদের শুরু হয়েছে গতকাল সন্ধেবেলা থেকে, মিছিল করে আসার পর থেকে, সেই লাগাতার অবস্থান রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও এটা এখনও একইভাবে চলছে। তুমি দেখো কোনো জুনিয়র চিকিৎসক ক্লান্ত হয়ে পড়েছেন, শুয়ে পড়েছেন, কিন্তু তারা যেমনটা বলছেন যে তারা গতকাল রাত জেগেছেন, এরপরও রাত জাগতে তৈরি রয়েছেন একাধিক। অর্থাৎ যদি অনেক রাতও তাদের জাগতে হয়, তারা মানসিকভাবে প্রস্তুত এবং তারা তৈরি। তার কারণ তারা বলছেন যে তারা 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা ডিউটি করতে তারা প্রস্তুত, তারা ডিউটি করে আসছেন, এমনভাবে তারা ডিউটিতে অভ্যস্ত। ফলে তাদের কাছে রাত জাগাটা কোনো ব্যাপার নয়। তাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের যে দাবি, 5 দফা দাবি, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে দাবি, সেটা হচ্ছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় হবে, ততক্ষণ পর্যন্তই তারা এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর লাগাতার অবস্থান বিক্ষোভ করবেন। এই মুহূর্তে সংখ্যাটা কিছুটা কমে গেলেও কিন্তু তারা বলছেন যত দিন গড়াবে, যত দিন এগিয়ে যাবে, সংখ্যাটা আরও বাড়বে। আমরা গতকাল রাত্রিবেলা যেটা দেখেছি পাপিয়া, যে ছবিটা, মধ্যরাত পেরিয়ে 2টো, 3টে, ভোরবেলা 4টের সময় যে ছবিটা বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর ছিল, দেখে সেটা বোঝার উপায় ছিল না যে সেটা মধ্যরাত কিংবা ভোরবেলা। দেখে মনে হচ্ছিল যেন সেটা সন্ধেবেলা, কারণ একেবারে গানে গানে প্রতিবাদ, স্লোগান শাউটিংয়ে প্রতিবাদ, যেভাবে বিভিন্ন রকমভাবে তারা এই যে প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছিল এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর। আমি এখানে দেখতে পাচ্ছ তুমি জুনিয়র চিকিৎসক তারা এখানে বসে রয়েছেন, এবং আমরা দেখেছি যে চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষও তাদের এই যে অবস্থান বিক্ষোভ বা আন্দোলনে সামিল হয়েছেন। আমি একজন জুনিয়র চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবো। ম্যাডাম, রাত জেগেছেন, আপনাদের কাছে রাত জাগা আপনারা বলছেন অভ্যেসে পরিণত হচ্ছে, আপনারা 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করেন বলছেন, একটা রাত জাগলেন বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর, রাস্তায় রাত জাগলেন, আর কতক্ষণ? ব্যাপারটা হচ্ছে যে আমরা তো চিকিৎসক সমাজ, আমাদের কাছে কিন্তু কোনো টাইমের পেশেন্টসের বাঁধ বলে কিছু হয় না। অনেক ধরনের ট্রাইং টাইমসের মধ্যে দিয়ে আমরা যাই। পেশেন্টসদের ট্রিট করার সময়, চিকিৎসা আমাদের করার সময় আমাদেরকে দেখতে হয়। আমাদেরকে সেই সময় কিন্তু কোনো মতেই আমাদের ভাবতে হয় না যে আমরা কতক্ষণ সময় ধরে বসে থাকি, কোথায় শোবো, কোথায় আমরা মানে রিফ্রেশ হব, প্রাতরাশ কোথায় করবো, সব কিছু ভাবতে হয় না আমাদেরকে। এইভাবেই আমরা ট্রেন্ড, এইভাবেই আমরা সমাজ কল্যাণ করতে চাই। আর আমরা আজকে সমাজেরই আমাদের উপরে কোয়েশ্চেন উঠে আসছে যে সমাজ কল্যাণ করতে আমরা যেভাবে শিখে এসেছি পেশাগতভাবে, আজকে যে রাস্তায় বসতে আমাদের বাধ্য হতে হয়েছে, সেটা সমাজকেই আমরা প্রশ্ন করছি, কোথায় আমরা চলে এসেছি যে আমাদের এখানে রাস্তায় বসতে হচ্ছে। হ্যাঁ, যেটা একটা প্রশ্ন, যে লৌহ কপাট আমরা দেখছি গতকাল থেকে এখনও পর্যন্ত লৌহ কপাট রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, সকাল 8টা বেজে গিয়েছে, সারা রাত ধরে আপনারা এখানে রাত জেগেছেন। পরবর্তী পরিকল্পনা কি, পুলিশের তরফে কোনো বার্তা কি পেলেন?
দেখুন, এটা বারবার আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, পুলিশ যে কতটা অমানবিক, কতটা নির্মম, এটা আপনারা মিডিয়ার মাধ্যমেও দেখাচ্ছেন, দেখতে পাচ্ছে সাধারণ মানুষ। এই পুলিশ কমিশনার আন্ডারে আমাদের কলকাতার সিকিউরিটি হাতে তার দেওয়া আছে। এই আমাদের সিকিউরিটি দেবে এইভাবে, যেখানে সারা রাত লোক রাস্তায় বসে আছে, তার এইটুকু ইগোতে লাগছে যে সে একটু নিচে এসে আমাদের সঙ্গে কথা বলার মতো জায়গা খুঁজে পায়, নিজের বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে। আর এই পুলিশ কমিশনার আন্ডারে পুরো কলকাতার সিকিউরিটি মেনটেন হবে, এই জন্য আমরা অবিলম্বে এনার পদত্যাগ চাইছি। এছাড়া কোনো উপায় আর নেই। এই মানুষের হাতে অন্তত কলকাতার সিকিউরিটি রাখা যাবে না। বাবিয়া, তুমি শুনতেই পেলে চিকিৎসকরা তারা যেমনটা বলছেন যে এই যে ধৈর্যের যে একদম লড়াই, তাদের সৌমিত্র, কাছে ধৈর্য একেবারে ধরা, যে কথা তারা বলছেন, যে প্রতিবাদ তারা প্রথম থেকে জানিয়ে আসছেন এবং আজকে তারা গতকাল থেকেই এবং এখনো পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড়, একেবারে নাছোড় মনোভাব চিকিৎসকদের।